শোনো, কি? দেখো তুমি না মানে আপনি আমার বিয়ে করা বউ। সো হোয়াট? না মানে একটু বিছানায় উঠি। এটা তো আমারও বিছানা, ভাগ আছে। ওয়েট ওয়েট, আপনারও ভাগ আছে রাইট? বাট আপনাকে বিছানায় উঠতে হলে কিছু কাজ করতে হবে। কাজ করতে হবে কেন? আচ্ছা, কি কাজ? আপনাকে কিছু শাস্তি আর জরিমানা দিতে হবে। হ্যাঁ? হুম, আপনি যদি এইগুলো সঠিকভাবে পালন করেন তাহলেই বিছানায় উঠতে পারবেন। মেয়েটার কথা শুনে মাথা ঘুরছে। কি বলে এই মেয়ে? পাঁচশো রাতের মতো একটা রাত স্বামীকে সালাম করে আদর করবে কিনা, স্বামীর কাছ থেকে জরিমানা নিচ্ছে। এই যে বিড়বিড় করে কি বলছেন? না কিছু না। আচ্ছা, আমার সাথে তো তোমার কোনোদিনই কথা হয়নি, তাহলে শাস্তি আর জরিমানা কিসের? আমি কি করেছি? কি করেছেন শুনবেন? হুম, বলো। সরি বলুন। শুনুন, আমি জীবনে কোনো দিন প্রেম করিনি, কারণ আমি আমার স্বামীর সাথে প্রেম করব বলে। কি যে বলেন না। ওই, এত ঢং করতে হবে না। আপনার জন্য সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। ভেবেছিলাম হবু স্বামীর সাথে বিয়ের 3 মাস আগে থেকে প্রেম করব। 3 মাস আগে বিয়ে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু আমি প্রেম করতে পারলাম না। সো স্যাড। এখন আমি প্রতিশোধ তুলব। কি করবেন? 3 মাস প্রেম করতে পারিনি, সেই হিসাব পরে হবে। 3 মাসে প্রতি সপ্তাহে 2 দিন ঘুরতাম। সেখানে দুজনের খরচ হতো 4,000-এর মতো, তাহলে আমার 2,000। মাসে 4 সপ্তাহ, 3 মাসে 12 সপ্তাহ, তাহলে আমার 24,000 টাকা হচ্ছে। টাকাটা নিয়ে আসুন ফার্স্ট। কি? এখন তোমাকে এত টাকা দিতে হবে? রুম থেকে বের করে দিব কিন্তু। আচ্ছা, দিচ্ছি। কি আর করা, টাকাটা দিতে হচ্ছে। এখন না জানি এই আমার জীবনে কত টাকা এইভাবে মেরে দিবে। এই নিন টাকা। পুরোটাই আছে তো? আপনি গুনে নিন। থাক, কম হলে পরে নিয়ে নিব। এখন নেক্সট। আবার কি? শুনুন, প্রতি সপ্তাহে 2 দিন যে ঘুরতে যেতাম, আপনার তো গিফট দেওয়া লাগতো, সেই বাবদ 15,000 টাকা নিয়ে আসুন। আমার কাছে এত টাকা নেই। নেই মানে? তাহলে কান ধরে 100 বার উঠবস করুন। এতবার পারবো না। আচ্ছা, 40 বার। না, একটা কথা বলি, 10বার করি। কি? এত কম? দেখো, আজ অনেক টায়ার্ড। এতবার উঠবাস করলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই বলছি, একটু শাস্তিটা কম করুন না। ওকে, 20 বার করুন ফার্স্ট। ভাবলাম এবার অনেক কম হয়েছে। ভাগ্যর কি করুণ পরিণতি, বাসর রাতে উঠবস করতে হচ্ছে। জানি না কি পাপ করেছিলাম, এইভাবে কান ধরতে যাব তখনই। শুনুন, বেলকনিতে গিয়ে দেখে আসুন তো চাঁদ উঠেছে কিনা। স্বাস্থ্যের ভয়ে তাড়াতাড়ি দেখতে গেলাম। দেখি অনেক বড় ছাদ উঠে চাঁদ উঠেছে। বাইরে চাঁদের আলোতে ঝিকমিক করছে। আজকের চাঁদটা আমার ঘরের চাঁদের মতো এত সুন্দর নয়। যাই হোক, রুমে এসে বললাম, আপনার মতন একটা চাঁদ উঠেছে, এত বড়। খুশি হয়ে বলল, ওকে চলো। কোথায়? বেলকনিতে। যাক, শাস্তিটা মাফ হয়ে গেল। আমিও খুশি মনে ব্যালকনিতে গেলাম। তার 10 হাত দূরে দাঁড়িয়ে আছি, ব্যালকনির সোফায় বসে। এখানে বসুন। এ কি, এত দূর কেন? না, আপনি যদি কিছু মনে করেন। কিছু মনে করব মানে? আমি তোমার বউ না, বুদ্ধু। কাছে আসো। কাছে গিয়ে বসলাম। অনামিকা আমার হাত ধরে বসে রইল। আমি কোনো কথা বলছি না। অনামিকা বলল, কিছু বলছো না কেন? আমি বললাম, কি বলবো? অনামিকা মনটা খারাপ করে আমার হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বসে রইল। কিছুক্ষণ পর, উৎস। বলো। আই লাভ ইউ। কবে থেকে?
3 মাস আগে থেকে। আই লাভ ইউ টু। হঠাৎ আমার ঠোঁটে মিষ্টি একটা নরম ঠোঁটের স্পর্শ। নিজেকে মনে হয় হারিয়ে ফেলেছি। প্রকৃতির সব কিছু যেন থমকে গেছে, কিন্তু আমার মনের ভেতরে ঢেউ খেলছে। বধুর সময়টা পার করার পর অনিমেকার দিকে তাকালাম। লজ্জায় আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালো। চাঁদের জোছনায় ওর মুখের এক পাশটা ঝলমল করছিল। কিছু চুলোর জলটা ঢেকে দিতে চাচ্ছে। আমি চুলে হাত দিতেই আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে পরম যত্নে আগলে রেখেছি। আমাকে এভাবে সব সময় আগলে রাখবে তো? আমি কখনোই কষ্ট দিব না, খুব ভালোবাসবো। মাঝে মাঝে জরিমানা চাইলে দিবা তো? তখন ওর মুখটা তুলে কপালে একটা আলতো করে চুমু রেখা দিয়ে দিলাম। আচ্ছা দিব। আর কখনো দূরে চলে যাবে না তো? কখনো না, কখনো না। আর এইভাবেই রাত্রি ভোর হয়ে এলো। হাজার বছর বেঁচে থাকুক এমন ভালোবাসাগুলো।